আজকে গতির সমীকরণের এই ব্যাখ্যার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো তোমরা এখানে পাঁচটা রাশি নিয়ে আমরা কথা বলবো। কয়টা রাশি? পাঁচটা। একটা রাশি হচ্ছে ভি, একটা রাশি ইউ, একটা রাশি হচ্ছে এস, একটা রাশি টি এবং আরেকটা রাশি হচ্ছে এ। এখন দেখো কোনটা কি রাশি। ভি হচ্ছে শেষ বেগ। ভি কি? শেষ বেগ। পাঁচটা রাশি নিয়ে আমরা গতির সমীকরণ কিন্তু ব্যাখ্যা করব। ইউ হচ্ছে আদি বেগ এবং এস হচ্ছে সরণ, টি সময়, এ হচ্ছে ত্বরণ। এই পাঁচটা রাশি দিয়ে আমরা গতির চারটা সমীকরণ নিয়ে আসব। চারটা সমীকরণ কি? প্রথম সমীকরণ হচ্ছে v is equal u plus এটি। দুই নম্বর সমীকরণ হচ্ছে s is equal to u plus v divided by 2 into t। তিন নম্বর সমীকরণ হচ্ছে s is equal to ut plus half of at স্কয়ার। চার নম্বর সমীকরণ হচ্ছে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as। এই হচ্ছে পাঁচটা সমীকরণ। এই হচ্ছে কয়টা সমীকরণ? পাঁচটা সমীকরণ। দেখো প্রত্যেকটা সমীকরণে চারটা করে রাশি আছে। প্রত্যেকটা সমীকরণে কয়টা করে রাশি আছে? চারটা করে রাশি আছে। দেখো প্রথম সমীকরণে ভি একটা রাশি, ইউ একটা রাশি, এ একটা রাশি এবং টি একটা রাশি। তাহলে কয়টা রাশি হলো? চারটা। অনুরূপভাবে পরের সমীকরণে দেখো, দুই নম্বর সমীকরণে এস হচ্ছে সরণ একটা রাশি, ইউ আদিবেগ একটা রাশি, ভি শেষ বেগ একটা রাশি, টি হচ্ছে আরেকটা রাশি। টোটাল টি হচ্ছে সময়, এই চারটা রাশি। এখানেও চারটা রাশি। তিন নম্বর সমীকরণ দেখো, এস হচ্ছে সরণ, সরণ একটা রাশি, ইউ হচ্ছে আদিবেগ একটা রাশি, টি সময় একটা রাশি, এ হচ্ছে ত্বরণ, এটা একটা রাশি। টোটাল কয়টা রাশি? চারটা রাশি। চার নম্বর সমীকরণে দেখো, ভি একটা রাশি, ইউ একটা রাশি, এ একটা রাশি, এস আরেকটা রাশি। টোটাল কয়টা রাশি? চারটা। তাহলে এই পাঁচটা রাশি দিয়ে আমরা চারটা সমীকরণ পাবো। প্রত্যেকটা সমীকরণে কয়টা করে রাশি থাকবে? চারটা করে। এই চারটা রাশির মধ্যে যদি আমরা তিনটা রাশি পেয়ে যাই, বের করতে পারি, চারটার মধ্যে কয়টা বের করব? তিনটা বের করি, তাহলে আমরা যে কোনো ম্যাথ সলভ করতে পারবো। তাহলে ম্যাথ সলভ করতে গেলে আমাদের কি লাগবে? এই যে চারটা করে রাশি থাকে, চারটা রাশি তিনটা রাশি আমাদেরকে বের করতে হবে বা জানতে হবে। ক্লিয়ার? পরবর্তী পর্বে আবার অন্য একটা টপিকস নিয়ে আসতেছি। ধন্যবাদ।